নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব তার ভোটাধিকার নাকি কেড়ে নেওয়া হয়েছে, এমনই এক প্রশ্ন তুললেন। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হলো। কলকাতার রাসবিহারী কেন্দ্রের ভোটার হচ্ছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। তাকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছিল, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কারণ এসআইআর নিয়ে বহু গরমিলের খবর, বহু কিছু তথ্য এসেছে রাজ্যের কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত হাজির হয়ে গেছেন এসআইআরকে নিয়ে। সত্যি বিস্ময়কর, কারণ ভারতবর্ষের পতিতযশা যারা মানুষ রয়েছেন তাদেরও ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া নাকি চলছিল বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কারণ এই এসআইআর নিয়ে মোহাম্মদ শামিকে লাইনে দাঁড়াতে হয়েছে। বহু বিখ্যাত মানুষকে, তার সঙ্গে নন্দিনী চক্রবর্তী পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, এই মুহূর্তে তিনি সেই দায়িত্বে রয়েছেন। তার মতো একজন আমলাকেও নাকি নোটিশ পাঠানো হয়েছিল। এসআইআরের যে ফর্ম, সেই ফর্ম নাকি পূর্ণাঙ্গভাবে ফিল আপ করেননি। তার বাড়িতে গেছিলেন বিএলও এবং ইআরও। তারপরে তিনি তার ভোটাধিকার থাকবে কিনা, তার নাম আবার নতুন করে তালিকাভুক্ত হবে কিনা, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে তুলে ধরলেন। মুখ্য সচিবের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। কারণ রাজ্যের মুখ্য সচিব তিনি দায়িত্বে রয়েছেন, তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। শুক্রবার এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। তাতে হতবাক বিচারপতি, তবে তিনি কোনো মন্তব্য করেননি। কলকাতার রাসবিহারী কেন্দ্রের ভোটার নন্দিনী চক্রবর্তী, এসআইআর শুনানিতে তাকেও নাকি নোটিশ পাঠানো হয়েছিল। তার ফর্মে নাকি বেশ কিছু বিচ্যুতি ছিল। তার ইতিমধ্যে তিনি আবার নতুন করে ফর্ম জমা দিয়েছেন। কমিশন সূত্রে জানানো হয়েছে যে তার যে ইনুমারেশন ফর্ম, সেই ফর্ম নাকি ঠিকভাবে ফিল আপ করেননি একজন আমলা, তিনি তার ফর্ম ঠিকভাবে ফিল আপ করেননি, এই কথা তুলে ধরা হচ্ছে। তাহলে গ্রামের, প্রত্যন্ত গ্রামের যারা মানুষ রয়েছেন, যারা শিক্ষিত নন বা অর্ধশিক্ষিত, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সেখানেই প্রশ্ন উঠছে। যেখানে সাধারণ মানুষের প্রশ্ন এতদিন পর্যন্ত ছিল, সেখানে রাজ্যের মুখ্য সচিবের কাছে শুনানি নোটিশ যাবে, সত্যি গায়ে বিস্ময়কর বিষয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলায় রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ রাজ্য সরকার যেটা প্রমাণ করার চেষ্টা করছেন যে শুধুমাত্র সাধারণ মানুষের নয়, গণতান্ত্রিক পরিসরে কিভাবে সমাজের উচ্চস্তরে যারা থাকেন, যারা আইএস বা আমলা, তাদেরকেও ছাড়া হচ্ছে না। অমর্ত্য সেনকে লাইনে দাঁড় করাতে বাধ্য করেছিল এই জাতীয় নির্বাচন কমিশন। লক্ষ্মীরতন শুক্লা ভারতবর্ষের হয়ে ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন। মোহাম্মদ শামি রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তার নামও কেটে দেওয়ার চেষ্টা করছে এই জাতীয় নির্বাচন কমিশন। তাহলে
এসআইআর নিয়ে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন এখন আদালতে রয়েছে, কিন্তু এখন দেখার নন্দিনী চক্রবর্তীর নাম কি, যে তালিকা প্রকাশ হবে সেখানে থাকবে? বহু প্রশ্ন উত্তর দেবে জাতীয় নির্বাচন কমিশন। এই রকমই প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।